মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা এবং সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানো তার প্রধান অগ্রাধিকারের বিষয়। শুক্রবার যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনের পর এ কথা বলেন তিনি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরুর পর এটি ওই এলাকার কমলার প্রথম সফর। সীমান্তবর্তী শহর ডগলাসে দেওয়া এক বক্তব্যে তিনি অভিযোগ করেন, মার্কিন নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক আর বিভাজনের উত্তাপ ছড়াচ্ছেন। কমলা বলেন, প্রবেশ বন্দরগুলোর মধ্যবর্তী সীমান্ত বন্ধ রাখতে আমি আরও পদক্ষেপ নেব। যারা বেআইনিভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের ধরা হবে এবং তারা যেন পরবর্তী 5 বছর আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারে তাও নিশ্চিত করার অঙ্গীকার করেছেন কমলা। সরকারি তথ্য অনুসারে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদকালে অবৈধভাবে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত অতিক্রমের অভিযোগে প্রায় 70 লাখ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যাটা রেকর্ড পর্যায়ে বেশি। এ নিয়ে ট্রাম্প সমালোচনা করে থাকেন। তবে বাইডেন চলতি বছরের শুরুর দিকে অভিবাসন বিরোধী নিষেধাজ্ঞা ঘোষণা করার পর সীমান্ত দিয়ে অবৈধভাবে ঢুকে পড়ার ঘটনা অনেক কমেছে।